একটা চিকেনের নূতন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। বাড়িতে ছিল বোনলেস চিকেন, তো ভাবলাম নূতন কিছু একটা ট্রাই করা যাক। তো আজকে আমি চিকেনের টিক্কা বানাবো। অনেকে বিফ টিক্কা, মাটন টিক্কা বা অনেক কিছুই টিক্কা বানায়। তো আজকে আমি ভাবলাম চিকেনের টিক্কাটা ট্রাই করা যাক কেমন কেমন হয়। তো আজকে আমি চিকেন টিক্কা বানানোর জন্য দুটো বোনলেস চিকেন ছিল অল্প পরিমাণে, সেটা নিয়ে নিলাম, ছোট ছোট করে পিস করে কেটে নিলাম, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, আর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে একদমই একটা একটা পেস্ট বানিয়ে নেব। একদম জাদুর মতন এরকম হাত দিয়ে দেবো আর সেট করে একটা পেস্ট হয়ে যাবে। না না, এটা জোকস পার্ট, অবশ্যই কারেন্ট না দিলে এটা সম্ভবই হতো না। তো যাই হোক, তারপর আমি পেস্টটা রেডি হওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে বাড়িতে কাবাব মশলা ছিল, তো ভাবলাম একটু দেওয়া যাক। তারপর দিয়ে দিলাম একটু টেস্টটাকে একদম সুন্দর করার জন্য একটু রিফাইন অয়েল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর রেস্টে দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু বেসন অ্যাড করব, আপনারা চাইলে নাও করতে পারেন। তো বেসন দিয়ে একদমই একটা ভালো করে একদম চপের শেপ দিয়ে একদম রেডি করে নেব। তারপর একদম ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, মানে অনেকটা তেলের মধ্যে দিয়ে। আর না না, আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। পরে যদি ইচ্ছা হয় তো আমি অনেকটা তেলেই ভেজে নেব আরও টেস্টটাকে বাড়ানোর জন্য। এরকম করে লো আঁচে এটা একদম ভালো করে পোড়া একটু কালো কালো হয়ে আসবে, তখন নামিয়ে পরিবেশন করতে পারেন। আবারও আমার মতন আবারও অনেকটা তেলের মধ্যে ডাবল করে ফ্রাই করে নিতে পারেন। নূতন নূতন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে, আর আমার একটা সুন্দর বন্ধু হয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা জানাবেন। নতুন সদস্য হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যা কথা বলতে বলতে দেখুন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর কতটা সুন্দর ফুলে উঠেছিল। এটাকে আমি আরেকটু ভালো টেস্ট করার জন্য একটু তেলে ফ্রাই করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।